পিঠের ব্যথা কখনো কখনো খুব খারাপ হতে পারে এবং এটি আমাদের কেবল ক্লান্তিকারী নয়, বরং প্রতিদিনের সাধারণ কাজকর্ম করতে বাধা দিতে পারে। আচ্ছা, আপনি কি জানেন? তাৎক্ষণিকভাবে বড়ি খাওয়ার পরিবর্তে কিছু সহজ জিনিস রয়েছে যা আপনি বাড়িতে চেষ্টা করে কিছুটা উপশম পেতে পারেন। পিঠের ব্যথার জন্য এখানে কিছু সহজ ঘরোয়া প্রতিকার দেওয়া হলো। গরম বা ঠান্ডা লাগান। কখনো কখনো তোয়ালেতে মোড়ানো একটি সাধারণ বরফের প্যাক প্রদাহ কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে ব্যথার প্রথম কয়েক দিনের মধ্যে। এরপরে পেশি শক্ত হওয়ার জন্য একটি উষ্ণ স্নান, একটি হিটিং প্যাড, এমনকি একটি গরম জলের বোতল ব্যথাযুক্ত পেশিগুলিকে প্রশমিত করতে পারে। সক্রিয় থাকুন। এটি বিপরীত মনে হতে পারে, তবে সম্পূর্ণ বিশ্রাম আসলে দীর্ঘমেয়াদে পিঠের ব্যথাকে আরও খারাপ করতে পারে। ছোট হাঁটা বা হালকা স্ট্রেচিংয়ের মতো মৃদু কার্যকলাপ আপনার পেশিগুলিকে শক্তিশালী এবং নমনীয় রাখতে সাহায্য করতে পারে। ব্যথা আরও খারাপ করে এমন যে কোনো কিছু এড়িয়ে চলুন। এটি প্রসারিত করুন। কিছু স্ট্রেচ আপনার পিঠকে সমর্থনকারী পেশিগুলিকে লক্ষ্য করতে পারে এবং উত্তেজনা উপশম করতে সাহায্য করতে পারে। হাঁটু থেকে বুক পর্যন্ত বা পেলভিক টিল্টের মতো সহজ স্ট্রেচিং পার্থক্য আনতে পারে। আপনার ভঙ্গিমা পর্যবেক্ষণ করুন। ঝুঁকে থাকা আপনার পিঠে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। আপনার কাঁধ শিথিল রেখে সোজা হয়ে বসতে এবং দাঁড়ানোর চেষ্টা করুন। যদি আপনি দীর্ঘ সময় ধরে বসে থাকেন, তাহলে নিশ্চিত করুন যে আপনার চেয়ার আপনার পিঠের নিচের অংশকে সমর্থন করে। যদি ব্যথা সত্যিই আপনাকে বিরক্ত করে, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করার পর ওষুধ সেবন করলে প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করতে পারে। লেবেলে দেওয়া নির্দেশাবলী সর্বদা অনুসরণ করুন। মনে রাখবেন, এগুলো কেবল ঘরোয়া প্রতিকার এবং এগুলো সবার জন্য কাজ নাও করতে পারে। যদি আপনার পিঠের ব্যথা তীব্র হয়, কয়েক সপ্তাহ পরেও ভালো না হয়, অথবা অসাড়তা বা দুর্বলতার মতো অন্যান্য লক্ষণগুলির সাথে থাকে, তাহলে সর্বদা ডাক্তারের সাথে পরামর্শ করা ভালো।